হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো জানিও। আমরা খুব ভালো আছি। আর এখানে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। আর আমি অনেক দিন পর চলে এসেছি একটা বড় ভ্লগ নিয়ে, তো চলো দেখতে থাকো। আর বাইরে তো দেখতেই পাচ্ছ কীরকম রোদ, গরম, তাপ সব কিছু পড়েছে। তো সেই জন্য আমি কোনো রকম ভিডিও করছিলাম না, তাই জন্য ইন্ট্রোটাও নেওয়া হয়নি। বাট তারপরে মনে হলো এত সুন্দর একটা লাঞ্চ ডেটে আসবো আর তোমাদেরকে ভিডিও দেবো না, সেটা কি ভালো লাগে? তাই ভিডিও করা স্টার্ট করলাম। আর এখানে আমি প্রথমে মেনু কার্ড নিয়ে বসে পড়েছি কি কি খাবার খাবো না খাবো সেটা দেখার জন্য। তো এখানে প্রথমে আমরা অর্ডার করে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার, আর ওরা ফ্রেঞ্চ ফ্রাইজ আর মেয়োনিজ দিয়ে সেটাকে প্লেটিং করে আমাদের কাছে পাঠিয়েছিল। তো ফিশ ফিঙ্গারটা তো খুব ভালোই ছিল, বাট আমি খেতে চেয়েছিলাম ফিশ ফ্রাই। বাট ফিশ ফ্রাইটা যেহেতু অ্যাভেলেবেল ছিল না, তাই ফিশ ফিঙ্গার খেয়ে নিচ্ছিলাম এখানে। বাট আমার মনে হয়েছে যে একটু সস বা একটু কাসুন্দি টাইপের কিছু দিলে আই গেস আরও ভালো লাগতো ফিশ ফিঙ্গারটা খেতে। বাট মেয়োনিজের সাথেও খুব সুন্দর লাগছিল। তো আমরা এখানে কোথায় এসেছি সেটা তোমাদেরকে প্রথমেই বলে দিই। এটা ছিল D16 দুর্গাপুরে। যারা দুর্গাপুরে থাকো তারা সবাই খুব ভালো করেই জানো। তো এখানে দেখে নাও, ওরা খুব সুন্দরভাবে ফিশ ফিঙ্গারগুলো খুবই বড় ছিল আর খুবই গরম গরম সার্ভ করেছিল, ওই জন্য খুব টেস্টি লাগছিল খেতে। এখানে টোটাল 6 পিস দেওয়া হয়েছিল, তো আমি দুটো আর অতীন্দ্র দুটো নিয়ে নিয়েছিলাম। আর এখানে ফ্রেঞ্চ ফ্রাইজের সাথে খেতে খুবই ভালো লাগছিলো, আর মেয়োনিজ দিয়ে ফিশ ফিঙ্গারটা খাচ্ছিলাম, খুবই টেস্টি লাগছিল। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগছে জানিও। তো আমরা এখন নিয়ে নিয়েছি ফিশ ফ্রাই, না সরি ফিশ ফিঙ্গার। ফিশ ফ্রাই অর্ডার করতে চেয়েছিলাম, বাট ওনাদের কাছে অ্যাভেলেবেল নেই, ওই জন্য ফিশ ফিঙ্গার। তো স্টার্টার শেষ করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের লাঞ্চটা চলে এসেছিলো। তো এখানে ভিডিওতে তোমরা ভালো করে দেখতেই পাচ্ছ, এখানে অনেকটা কোয়ান্টিটির ভাত দেওয়া হয়েছিল। আর ছিল হচ্ছে পাশে সোনামুগের ডাল, তারপরে ছিল হচ্ছে বেগুন ভাজা, ঝুরি আলু ভাজা, পাঁপড়, মাটন, পটল আলুর তরকারি আর দই। আর ছিল লাস্ট পাতে চাটনি। তো এখানে খাবারটা খুব সুন্দর ছিল, আমরা খুব তৃপ্তি করে খেয়েছি। আর খাওয়ার পরে এখানে ও বিলটা পেমেন্ট করে দিচ্ছিল। তো চলো দেখতে থাকো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরোবো, ও বিল পেমেন্ট করতে। তা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই রোদে আমরা এখন বেরিয়ে পড়েছি বাইরে, গাড়ির দিকে যাচ্ছি। তো গাড়িতে গিয়ে সব কথা বলছি। তো চলো এখন যাই গাড়িতে, একটু কোল্ড ড্রিঙ্কস খেতে হবে কারণ প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব হ্যাপিলি ডেটটাকে এনজয় করছি, আর আমার হাতে একটা রোজ দেখতে পাচ্ছ। তো এটার ভিডিও আমি রিলসে পোস্ট করেছি অবশ্যই, তো তোমরা দেখে নিও। আর এই যে এখানে উনি চলে গেছিলেন এরপরে কোল্ড ড্রিঙ্কস আনতে, কারণ সত্যি খুবই গরমে কষ্ট হচ্ছিলো, আর খাওয়া দাওয়াটাও খুব ভালোভাবে হয়েছিল। তো এখানে কোল্ড ড্রিঙ্কস নিয়েও চলে এসেছে, বলছে আগে কোল্ড ড্রিঙ্কস খাবো তারপরে বাড়ি যাব। তো ওকে দেখে বুঝতেই পারছো কতটা গরম আছে, আর বাইরে কীরকম গরম পড়েছে সেটা তো তোমরা খুব ভালো করেই জানো। তো চলো। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলিনা স্টোরি। তো ইন্ট্রোটা লাস্টেই দিচ্ছি, কারণ হচ্ছে আমরা খেতে বেরিয়েছিলাম আর বেরোনোর সময় এত গরম ছিল যে আমার কিছু ভালো লাগছিল না। তো এখন অনেকটা ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু ঠিক আছে। তো খেতে গেছিলাম আজকে হচ্ছে D16 আমাদের এখানে দুর্গাপুরে। তো খাবার দাবার তো খুবই ভালো ছিল, মানে আমি এক্সপেক্ট করিনি কি এতটা ভালো খাবার দাবার হবে। আমাকে ও বলছিল যে ভালো খাবার দাবার, অনেক ভালো খাবার দাবার, বাট এতটা ভালো খাবার দাবার হবে আমি এক্সপেক্ট করিনি। সত্যি আমি বাড়িয়ে বলছি না, বা প্রমোশন নেই, আমি তো এত বড় ইউটিউবার নই বা কিছু নয় যে আমার প্রমোশন হবে। তো যাই হোক, বাট স্টিল আমার D16 খাবার দাবার সত্যি খুব ভালো লেগেছে, খুবই লাইট আর খুবই ভালো, মানে জাস্ট ঘরের মতো ফিল দিচ্ছিলো, মানে লিটারালি খুব ঘরের মতো ফিল দিল আমাকে। খুব ভালো করে খেয়েছি এই দুপুর বেলাতে, কারণ আমার ইচ্ছে ছিল মেনলি, ও বলছিল ডেটে যেতে, বাট আমার ইচ্ছে ছিল যে আমি মানে থালি খাবো। ওই জন্য আমি চাইনিজের থেকে আমি বাঙালি খাবারটাই বেশি পছন্দ করি, থালি টাইপের খাবার আর বিরিয়ানি। তো ওই জন্য আমি থালি খাবো বলছিলাম বলে আমরা সকালে এসেছি। তো যাই হোক, এই যে আমাদের আউটফিট, আর আজকে উনি হোয়াইট পরে এসছে অ্যাজ ইউজুয়াল আমাকে ইমপ্রেস করার জন্য, ঠিক
হয়েছে, তাই তো? তো হোয়াইট পরলে আমি ইমপ্রেস হয়ে যাই। এমনি কোনো জামা কাপড় পরলে, মানে এমনি কোনো ধরো কিছু একটা পরলে আমি বলি কি পরে এসছো, যা তা পরে এসছো। যাই হোক, তো যাই হোক, খাবারের কথায় আসি। খাবারে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে একটা ফিশ ফিঙ্গার একটা 1 প্লেট, ওটাতে 6টা ছিল, আর সঙ্গে একটু ফ্রেঞ্চ ফ্রাইস আর মিউনিস দিয়েছিল। খুব সুন্দর টেস্ট, একদম ফ্রেশ, আর খুবই ভালো খেতে। আমার তো খুবই ভালো লেগেছে, ওরও খুবই ভালো লেগেছে। আর হচ্ছে নিয়েছিলাম মাটন থালি, যেহেতু আমি চিকেন অ্যাভয়েড করি, আমি চিকেন খাই না, আর ও এখন চিকেন কষা ফসা এসবগুলো অ্যাভয়েড করছে, খাচ্ছে না, তো ওই জন্য চিকেন থালি তো নেওয়ার কোনো ইয়েই ছিল না, মাটন থালি নিয়েছিলাম। ওখানে কি কি দিয়েছিল আমি ভিডিও করেছি, সবকটা খাবার ছিল ভালো ছিল। সোনামুখ ডালটা স্পেশালি আমার খুবই ভালো লেগেছে। পটল আলুর তরকারি ছিল, ওটাও খুবই সুন্দর ছিল। শুধু মাংসটা অ্যাভারেজ, আমি বলতে পারি ওটা 10-এর মধ্যে আমি 8 দিতে পারি, কারণ মাংসটা টেস্ট সবই ভালো ছিল, বাট একটু নুন হলে ভালো হতো নাকি, একটু নুন একটু ঝাল হলে ভালো। হ্যাঁ, একটু নুন ঝাল আর একটু মাটনটা সিদ্ধ হতো, কারণ মাটন তো মেনলি সেদ্ধর উপরে ডিপেন্ড করে। তো ঠিকই ছিল, অ্যাভারেজ ঠিকই ছিল, বাট স্টিল একটু একদম জেনুইন রিভিউ যেহেতু দিচ্ছি, সেহেতু বললাম যে জাস্ট একটু হলে আরও ভালো লাগতো। তো যাই হোক, অল অ্যাভারেজ মোটামুটি খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে, খুবই ভালো আজকে গেল দিনটা। তোমার কেমন লাগলো বলো? আমার খুব সুন্দর হয়েছে। তোমার স্বপ্ন পূরণ হলো, অনেকদিন পর আমি ডেটে গেলাম। হ্যাঁ, অনেকদিন পর, মানে প্রচুর দিন ধরে চেষ্টা চলছিল যে খেতে যাবো, হচ্ছিল না। হ্যাঁ, তো তাই জন্যই। আর এইটা হচ্ছে আমাদের অ্যাজ আ হাজব্যান্ড ওয়াইফ ফার্স্ট ডেট, তাই তো? অ্যাজ আ হাজব্যান্ড ওয়াইফ ফার্স্ট ডেট, তো লিগালি হাজব্যান্ড ওয়াইফ। তো যাই হোক, তোমরা তো দেখতেই পাচ্ছ, এরপর অনেক ভিডিও আসবে, ঠিক আছে? মিস করো না কেউ। মানে বিয়ের কেনাকাটি থেকে শুরু করে আরও অনেক নতুন নতুন ভিডিও। ইভেন আমার রেজিস্ট্রির যে বড় ভিডিওটা, যেটা আমি আপলোড করেছি না, আপলোড করিনি, বাট রেজিস্ট্রির যে বড় ভিডিওটা, সেটা আমাদের যে ফটোগ্রাফার ও এডিট করে দিয়েছে। তো এডিটে কিছু, মানে অনেক দিনই দিয়েছে এডিট করে, বাট কিছু চেঞ্জেস ছিল এডিটে, আমার কিছু অ্যাড করার ছিল, তো ওই জন্য ওকে বলেছিলাম আরও কিছু এডিট করে দিতে, তো এডিট করে দিয়েছে। তো যাই হোক, এডিট করে যেটা দিয়ে দিয়েছে, আমি ওটাও পোস্ট করব। তো চলো, আর আজকে আমাকে অনেক স্পেশাল ফিল করিয়েছে, এই যে, তো আমাকে অনেক স্পেশাল ফিল করিয়েছে আজকে, ঠিক আছে? যার জন্য আমার মুডটা আরো ভালো আছে। তো কোথা থেকে শিখলো জানি না, কোথা থেকে শিখলে গো? আমি স্পেশালি ওকে এইসব রিল পাঠাই না, ঠিক আছে? মানে আমি ওর কাছ থেকে এগুলো এক্সপেক্ট করি না, কারণ ও খুবই ইন্ট্রোভার্ট, ঠিক আছে? ও একদম এগুলো পছন্দ করে না, বাট জানি না কোথাও দেখেছে হয়তো, বা আমি বলি সবসময় যে আরও এফোর্টস দাও আমার মানে আরও যেসব লোকেরা করে হয়তো সেগুলো শো অফ হতে পারে, বাট আমার সেই ছোটো ছোটো জিনিসগুলো খুব ভালো লাগে, যেটা ও আজকে করেছে। জানি না, থ্যাংক ইউ, ঠিক আছে? তো খুব ভালো লাগলো আজকে দিনটা, খুবই ভালো। আর এখন আমরা ক্যাম্পা খাবো, কারণ এটা খুবই ম্যান্ডেটারি, কারণ এত কিছু খেয়ে নিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই, এখানেই শেষ করছি ডেটের ভিডিওটা। তো আরও নতুন নতুন ভিডিও আসছে, সবাই চোখ রাখো আর সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেল দেবলিনা স্টোরি। তো যদি 500 সাবস্ক্রাইবার হয়ে যায়, তাহলে আমি আমাদের চ্যানেলের নামটা চেঞ্জ করে আমাদের লাভ স্টোরি রেখে দেবো, ঠিক আছে? তো জলদি 500 সাবস্ক্রাইবার করে দাও, বলো। অনেক দেরি এখন, এই বাজে কথা বলো না, লোকজন করছে না, তাহলে করে দাও। দেখো, আমাকে বলছে অনেক দেরি, তোমরা প্লিজ তাড়াতাড়ি করে দাও, ওকে দেখিয়ে দাও যে তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেছো, ঠিক আছে? তো 500 সাবস্ক্রাইবার হয়ে গেলে আমরা চ্যানেলের নামটা চেঞ্জ করে দেবো, আর চ্যানেলের নামটা চেঞ্জ করে আমাদের ফটো রাখবো, আর সবকিছু আমাদের করে দেবো। মানে এখনো চ্যানেলটা আমাদেরই, বিশ্বাস করবে না তোমরা, লিটারালি বিশ্বাস করবে কিনা জানি না, সবকিছু ও ম্যানেজ করে, সবকিছু ভিডিও পোস্ট করা থেকে শুরু করে, মানে আমি ভিডিও শুধু এডিট করি, ভিডিও পোস্ট করা থেকে শুরু করে জিনিসগুলোকে দেখা, তোমার একটা সাবস্ক্রাইবার বেড়েছে সেইগুলো পর্যন্ত পুরো নোটিস করে, ঠিক আছে? চ্যানেলটা এখনো আমাদেরই, সবকিছু ও করে, কিন্তু স্টিল তো এখন যেহেতু নামে নেই, তাই আমি ভেবেছিলাম নামটা চেঞ্জ করে দেবো, বাট এটা আমার একটা গাট ফিলিংস যে আমি 500 সাবস্ক্রাইবার হয়ে গেলেই চেঞ্জ করব। এখন না হলেও আই গেস বিয়ের ভিডিওতে তো হয়েই যাবে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গরমে সবাই সাবধানে থেকো, যারা বাইরে কাজ করো তারা খুবই সাবধানে কেয়ারফুলি কাজ করো, কারণ হিট ওয়েভ চলছে এখন দুর্গাপুরে, স্পেশালি দুর্গাপুরে যারা থাকো তারা খুব সাবধানে কাজ করো। আজকের ভিডিওটা এইটুকুই, তো রাখছি, টাটা। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিও।
টাটা। তো আমার কাছে আগেরও অনেক ছিল, কোনো ব্যাপার না, আমি চাই কথা বলতে। কেন? এমনি খুশি। ওপরে এটা খোলো।